করে বসো। আজ এমন একটা সত্যি কথা বলবো যেটা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। তুমি টাকা চাও, অনেক টাকা, নিজের একটা সুন্দর বাড়ি চাও, দামি গাড়ি চাও, সমাজের সম্মান চাও, কিন্তু মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যায়। ইএমআইয়ের চাপ মাথার উপরে ঘুরতে থাকে। বাবা মায়ের মুখে সেই শান্তির হাসিটাও দেখতে পাও না। কখনো ভেবেছো কেন? কারণ তুমি শুধু টাকার পেছনে দৌড়াচ্ছ, কিন্তু টাকার নিয়মগুলো এখনো শেখোনি। আচার্য চাণক্য বলেছিলেন, ধন সবার কাছে আসে না, ধন শুধু তাদের কাছেই আসে যারা ধনের ধর্ম জানে। আজ আমরা ভাগ্যকে দোষ দিই, সরকারকে দোষ দিই, বসকে দোষ দিই, সময়কে দোষ দিই, কিন্তু সত্যটা হলো আমরা নিজেরাই নিয়ম না জেনে খেলতে নেমেছি। ভাবো তো, আজ থেকে প্রায় 2300 বছর আগে একজন সাধারণ ব্রাহ্মণ মগধের মতো বিশাল সাম্রাজ্যকে বদলে দিয়েছিলেন। রাস্তায় অপমানিত একজন মানুষ হয়ে উঠেছিলেন রাজগুরু। তার কাছে ছিল অর্থ, ক্ষমতা, সম্মান, সবকিছু। কিন্তু কিভাবে? কারণ তিনি জানতেন টাকার আসল খেলা, জানতেন সেই 6টি গোপন সূত্র যা সাধারণ মানুষ কখনো শেখে না। আজ আমি তোমাকে সেই 6টি নিয়ম বলবো। এগুলো কোনো মোটিভেশনাল কথা নয়, এগুলো বাস্তব জীবনের যুদ্ধক্ষেত্রে জেতার নিয়ম। এই নিয়মগুলো মানতে পারলে একদিন টাকা তোমার পেছনে দৌড়াবে, আর যদি না মানো তাহলে সারা জীবন শুধু টাকার পেছনেই দৌড়াতে হবে, কিন্তু কোনোদিন তাকে ধরতে পারবে না। আর বিশ্বাস করো, চতুর্থ নিয়মটা শোনার পর তোমার চিন্তা ভাবনাই বদলে যাবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই কয়েকটা মিনিট তোমার আগামী কয়েক বছর বদলে দিতে পারে। চলো শুরু করা যাক। প্রথম নিয়ম, আয় বাড়ানোর আগে ব্যয় নিয়ন্ত্রণ করতে শেখো। একটা ফুটো বালতিতে যত জলই ঢালো কখনো ভরে না, কারণ সমস্যা জলের অভাব নয়, সমস্যা হলো বালতির ছিদ্র। টাকার ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে। আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি আয় করার আগে নিজের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে না, তার ঘরে ধন আসে ঠিকই, কিন্তু টিকে থাকে না। আজ তুমি 10,000 টাকা আয় করো, খরচ করো 12,000, কাল 30,000 আয় করবে, খরচ হয়ে যাবে 35,000। ফোনের ইএমআই, বাইকের ইএমআই, এসির ইএমআই, অনলাইন শপিং, রেস্টুরেন্ট, ক্রেডিট কার্ডের বিল। তারপর মাস শেষে দীর্ঘশ্বাস ফেলে বলো, ভাগ্যটাই খারাপ, টাকা থাকে না। না বন্ধু, সমস্যা ভাগ্যে নয়, সমস্যা তোমার সেই ফুটো বালতিতে। বালতি ফুটো থাকলে নদী ঢেলেও লাভ নেই, সব বেরিয়ে যাবে। মনে রাখবে, টাকা উপার্জনের প্রথম শর্ত হলো টাকা ধরে রাখার ক্ষমতা। ধনী মানুষেরা আগে সেভ করে, তারপর খরচ করে, আর গরিব মানুষেরা আগে খরচ করে, তারপর যা বাঁচে সেটা সেভ করতে চায়, কিন্তু শেষে আর কিছু বাঁচে না। তাই আজ থেকেই 3টে কাজ শুরু করো। 1, খরচের হিসাব লিখতে শুরু করো। একটা ছোট খাতা রাখো, প্রতিদিন লেখো কোথায় কত টাকা খরচ করলে। এমনকি 10 টাকার চা বিস্কুটও লিখবে। মাত্র 10 দিন পরেই বুঝতে পারবে তোমার প্রায় 40% খরচ একেবারেই অপ্রয়োজনীয়। 2, ইএমআইকে ভয় পেতে শেখো। চাণক্য বলেছিলেন, ঋণ হলো সেই বিষাক্ত সাপ যা ঘরে রাখলে একদিন না একদিন ছোবল মারবেই। আজ ফোনের ইএমআই, কাল বাইকের ইএমআই। এক সময় দেখবে তুমি টাকা রোজগার করছো না, শুধু কিস্তি শোধ করার জন্য বেঁচে আছো। যেটা কিনতে চাও তার জন্য আগে টাকা জমাও, তারপর কিনো, ইএমআইতে নয়। নাম্বার 3, নিজের ভবিষ্যৎকে আগে টাকা দাও। মাসের 1 তারিখে বেতন ঢুকলেই কমপক্ষে 30% আলাদা করে সরিয়ে রাখো, অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। ওই টাকায় হাত দেবে না, কারণ ওটা তোমার আজকের টাকা নয়, ওটা তোমার ভবিষ্যতের স্বাধীনতা। তুমি হয়তো ভাবছো কম টাকায় কিভাবে বাঁচবো, কিন্তু সত্যটা হলো কম টাকায় বাঁচতে না শিখলে বেশি টাকা এলেও কোনোদিন ধনী হতে পারবে না। দেখবে অনেক মানুষ লটারি জিতে কয়েক বছরের মধ্যেই আবার গরিব হয়ে যায়। কেন জানো? কারণ আয় বেড়েছিল কিন্তু ছিদ্র বন্ধ হয়নি। চাণক্য নীতি বলে, ছোট একটা ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তোমার অপ্রয়োজনীয় রিচার্জ, সিগারেট, উইকেন্ড পার্টি, দেখানো খরচ, এই সব সেই ছোট ছোট ছিদ্র। আজই বন্ধ করো, কারণ টাকা তখনই জমে যখন টাকা বেরিয়ে যাওয়ার রাস্তা বন্ধ হয়। মনে রাখবে, আগে ব্যয় নিয়ন্ত্রণ, তারপর আয় বাড়ানোর চিন্তা। দ্বিতীয় নিয়ম, শুধু একটা আয়ের ভরসায় বেঁচে থেকো না। একটা নদী দিয়ে কখনো সমুদ্র তৈরি হয় না, অনেকগুলো নদী একসাথে মিলেই সমুদ্রকে শক্তিশালী করে। টাকার জগতেও ঠিক একই নিয়ম কাজ করে। আচার্য চাণক্য বলেছিলেন, যে রাজা শুধু একটা দুর্গের উপর ভরসা করে, শত্রু যদি সেই দুর্গ ঘিরে ফেলে তাহলে রাজার পতন নিশ্চিত। আজ তোমার সেই একটা দুর্গ হলো তোমার চাকরি,
কোম্পানি বন্ধ হয়ে গেলে, বস রেগে গেলে, হঠাৎ চাকরি গেলে, তারপর সংসার চলবে কিভাবে, ইএমআই দেবে কিভাবে, বাবা মায়ের ওষুধ কিনবে কি দিয়ে? অনেকেই ভাবে সরকারি চাকরি মানেই সেফ, কিন্তু বাস্তবে অন্য কথা বলে। আজ চাকরি আছে, কাল নাও থাকতে পারে। কোভিডের সময় দেখনি, বড় বড় কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছিল, অনেকের বেতন কাটা গেছিল, হাজার হাজার মানুষ ঘরে বসে গেছিল। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ভুল হলো একটা আয়ের উপর পুরো জীবন দাঁড় করিয়ে দেওয়া। টাকা আসার দ্বিতীয় সূত্র হলো আয়ের রাস্তা বাড়াও। একটা রাস্তা বন্ধ হলে অন্য রাস্তা যেন খোলা থাকে। একটা নদী শুকিয়ে গেলে আর একটা নদী যেন তোমার বালতি ভরতে পারে। দেখবে ধনী মানুষদের একটাই ইনকাম থাকে না, কারো ব্যবসা আছে, কারো বিনিয়োগ আছে, কারো অনলাইনে আয় আছে, কারো ভাড়া আসে, কারো স্কিল থেকে টাকা আসে। কারণ তারা জানে একটা গাছ কেটে দিলে পুরো বন শেষ হয় না। কিন্তু তোমার একটাই আয়, একটাই ভরসা, আর সেই কারণেই ভয় তোমাকে সবসময় তাড়া করে বেড়ায়। আজ থেকেই অন্তত 3টে স্কিল শেখা শুরু করো, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ইউটিউব, ডিজিটাল মার্কেটিং, অনলাইন বিজনেস, এআই টুলস, ফ্রিল্যান্সিং, মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি। মনে রাখবে, আজকের পৃথিবীতে শুধু ডিগ্রি মানুষকে ধনী বানায় না, স্কিল বানায়। দিনে 2 ঘন্টা সময় নষ্ট করার বদলে নিজের দ্বিতীয় আয়ের রাস্তা তৈরি করো। কারণ চাকরি তোমাকে বেতন দেবে, কিন্তু স্কিল তোমাকে স্বাধীনতা দেবে। চাণক্য বলে, যে ব্যক্তি একটি মাত্র আয়ের উপর নির্ভর করে সে নিজের ভবিষ্যৎ অন্যের হাতে তুলে দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, শুধু চাকরি নয়, নিজের একাধিক আয়ের রাস্তা তৈরি করবে। কারণ বহু নদী মিলেই সমুদ্র হয়, আর বহু আয়ের পথ মিলেই মানুষকে সত্যিকারের ধনী বানায়। তৃতীয় নিয়ম, টাকা জমিয়ে রেখো না, টাকাকে কাজে লাগাও। অনেক মানুষ সারা জীবন শুধু টাকা জমায়, কিন্তু চাণক্যের মতে শুধু টাকা জমিয়ে রাখলে ধনী হওয়া যায় না। কারণ আলমারিতে বন্দি টাকা মৃত টাকার মতো। আচার্য চাণক্য বলেছিলেন, যে ধন বৃদ্ধি পায় না সে ধন একদিনই শেষ হয়ে যায়। তুমি যদি শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখো, তাহলে সময়ের সাথে সাথে সেই টাকার মূল্য কমবে। তাই টাকা জমিয়ে রেখে ঘুম পাড়িয়ে রেখো না, টাকাকে কাজে লাগাও। শিখে নাও ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ড, এসআইপি, ছোট ব্যবসা, স্কিলে বিনিয়োগ। আজ 100 টাকা সঠিক জায়গায় কাজে লাগালে কাল সেই 100 টাকাই তোমার হয়ে কাজ করবে। ধনী মানুষ টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে নিজের জন্য কাজ করায়। মনে রাখবে, টাকা যদি বসে থাকে তাহলে তুমিও একদিন থেমে যাবে। চতুর্থ নিয়ম, দেখানোর জন্য খরচ করো না। এই নিয়মটাই সবচেয়ে বিপজ্জনক। আজকের পৃথিবীতে অনেক মানুষ ধনী হওয়ার জন্য নয়, ধনী দেখানোর জন্য টাকা খরচ করে। দামি ফোন, ব্র্যান্ডের জামা, লোক দেখানো লাইফস্টাইল, ভিতরে পকেট ফাঁকা, কিন্তু বাইরে রাজা সাজার চেষ্টা। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি অন্যকে প্রভাবিত করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করে সে ধীরে ধীরে নিজেই দুর্বল হয়ে পড়ে। মনে রাখবে, ধনী মানুষ চুপচাপ টাকা বানায়, গরিব মানুষ চুপচাপ থাকতে পারে না। যে মানুষ নিজের ভবিষ্যৎ তৈরি করছে সে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নিজের লাইফ দেখায় না। আজ তুমি লোককে ইমপ্রেস করতে গিয়ে নিজের ভবিষ্যৎ বিক্রি করে দিচ্ছ। কারণ সত্যিকারের ধনী মানুষ দেখানোর জন্য নয়, স্বাধীনভাবে বাঁচার জন্য টাকা বানায়। পঞ্চম নিয়ম, সময় নষ্ট মানেই টাকা নষ্ট। তুমি প্রতিদিন কি করো? ঘন্টার পর ঘন্টা রিলস, অকারণে মোবাইল স্ক্রল, অন্যের জীবন দেখে সময় নষ্ট। তারপর বলো সুযোগ পায় না। চাণক্য বলেছিলেন, সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, একবার চলে গেলে আর ফিরে আসে না। মনে রাখবে, গরিব মানুষ সময় বিক্রি করে টাকা আয় করে, ধনী মানুষ সময়কে ব্যবহার করে সম্পদ তৈরি করে। তুমি যদি প্রতিদিন 2 ঘন্টা নতুন কিছু শেখো, 1 বছর পরে তুমি আগের মানুষ থাকবে না। কিন্তু যদি প্রতিদিন শুধু বিনোদনে ডুবে থাকো, তাহলে জীবনও ধীরে ধীরে তোমাকে পিছনে ঠেলে দেবে। আজ থেকেই সিদ্ধান্ত নাও, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য কাজ করব। কারণ সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎ ধ্বংস করা। ষষ্ঠ নিয়ম, নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনো। সবচেয়ে বড় যুদ্ধে বাইরে নয়, ভিতরের। অনেক মানুষ টাকা হারায় শত্রুর জন্য নয়, নিজের দুর্বলতার জন্য। রাগ, লোভ, অলস্য, অস্থিরতা, এই 4টে জিনিস মানুষকে গরিব বানায়। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কোনোদিন নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে না। আজ তুমি কাজ শুরু করো, কাল মোটিভেশন শেষ। আজ স্বপ্ন দেখো, কাল অলসতা এসে সব থামিয়ে দেয়। এভাবেই বছর কেটে যায়। মনে রাখবে, সফল মানুষদের আলাদা কোনো জাদু নেই, তারা শুধু নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে। তাই আজ থেকে ভোরে ওঠো, শরীর ঠিক রাখো, নিয়ম মেনে কাজ করো, প্রতিদিন নিজের লক্ষ্য মনে করো,
কারণ যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই তার হাতে টাকা এলেও সেই টাকা বেশি দিন থাকে না। আর যে নিজের মনকে জয় করতে পারে পৃথিবীর কোনো শক্তিই তাকে গরিব রাখতে পারে না। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।